স্ত্রী সন্তানহারা বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদর উপজেলা কমিটির সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের জামিনে উচ্ছ্বাস নেই পরিবার ও স্বজনদের মধ্যে। তাদের দাবি, স্ত্রী সন্তান বেঁচে থাকতে জামিন হলো না, কিন্তু এখন জামিন দিয়ে কি হবে? তারপরও রাষ্ট্র জামিন দিয়েছে, ভালো হয়েছে বলে জানান সাদ্দামের মা দেলোয়ারা ইকরাম। গেল সোমবার হাইকোর্টের বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদ আহমেদ রাজা সাদ্দামের পক্ষে শুনানি করেন। এর আগে গত শুক্রবার দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী ও ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মা ছেলের মরদেহ সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়িতে আনা হয়। সেখানে গোসল শেষে বিকেল 4:15টার দিকে লাশবাহী গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তাদের মরদেহ, যেখানে স্ত্রী সন্তানের লাশ শেষবারের মতো দেখেন সাদ্দাম। ওই দিন স্থানীয় ঈদগাহ মাঠে রাত 11:20 তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্বর্ণালীর বাবার বাড়ির কবরস্থানে দুজনের পাশাপাশি দাফন সম্পন্ন হয়। এদিকে স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও প্যারোলে মুক্তি না দেওয়ায় দেশ জুড়ে সমালোচনার সৃষ্টি হয়।